বন্ধুরা, জয় মা। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমাদের পূজা ঘরের নতুন একটি ভিডিওতে। সকলে কেমন আছো? আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। এটা হলো আমাদের বাড়ির বাৎসরিক পূজার ভিডিও। তোমাদের সাথে শেয়ার করব জন্য কিছু ক্লিপ তোলা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তোমরা আমার মাকে দর্শন করলে, এখন তোমরা দর্শন করছো মায়ের বরণ। আমাদের যেহেতু অধিবাস হয়, সেই জন্য ঠাকুর কিন্তু আমাদের আগের দিন, বাৎসরিক পূজার আগের দিন আমাদের ঠাকুর দিয়ে যাওয়া হয়। পালকে আমরা বলে রাখি যে এই দিন আমাদের পুজো, তো তার আগের দিন আমাদের ঠাকুরটা পৌঁছে দেবেন। তো পাল যথারীতি তাই করে প্রত্যেক বছর। তো প্রথমে এখন আমার মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে। আমার মায়ের পর একে একে পাঁচজন, মানে 5 মিলে মাকে বরণ করে নেবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি সমস্ত কিছু কিন্তু তুলতে পারিনি, যেহেতু আমাদের বাড়ির পুজো তো বুঝতেই পারছো, সেরকম ভিডিও সম্ভব হয়ে ওঠে না। আর আমি আমার পাড়ার কিছু কিছু মানুষকে, আমার কাকিমাদের, আমার দিদিকে, বন্ধুকে বলে রেখেছিলাম যে যখন পুজো হবে কিছু কিছু ভিডিও একটু করে রাখিস। তো সকলে তাই করেছিল। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকলে সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি কিন্তু বরণ করার সময় ভিডিও কিছুটা স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, এছাড়া ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এমনিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। বরণ শেষ করার পর সকলে রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরেই, নদীটা 1 কিলোমিটার মতো দূর। তো সেই নদীতে আমরা অধিবাসের জল আনার জন্য গেছিলাম। তো অনেকেই গেছিলো আমাদের সাথে, আমাদের পাড়ার কাকিমারা, ঠাকুমা, আমার দিদা এসেছিল, দিদি, আমার পিসি, সকলে অনেকজন মিলে অনেক আনন্দ করতে করতে গেছিলাম। তারপর নদীতে পৌঁছে প্রথমেই আমি মা গঙ্গার যে বরণ নিমন্ত্রণ এগুলো হবে, সেই জন্য পুজোটা করে নিচ্ছিলাম। তো আমি সেরকম কিছুই নিয়ম জানি না, এবছর আমাদের ব্রাহ্মণ আসতে পারেনি, তো সেই জন্য আমাকে বলেছিল করে দিতে। তো আমি যেটুকু জানি সেটুকুই করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এখানে আমি সবার প্রথমে কিন্তু মা গঙ্গা স্মরণ করে নেব। মা গঙ্গাকে স্মরণ করে আমি বলে নিয়েছিলাম যে পুজোর দিন আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। সেদিন তোমার মায়ের ঘটে জল নিয়ে যাব, তো সেই জন্য তোমাকে আমরা নিমন্ত্রণ করতে এসেছি, এরকম করে আমরা নিমন্ত্রণ করেছিলাম। মায়ের কাছে পান, সুপুরি, হরতকি, বাতাসা, কাঁচা টাকা, এই সমস্ত দিয়ে আমাদের যেগুলো যেগুলো বলেছিল, আমরা সেই সমস্ত জিনিস দিয়ে মা গঙ্গাকে স্মরণ করে মায়ের কাছে নিমন্ত্রণ করে গেছিলাম। আর তারপর এখানে এই ছোট্ট বুনোটাকে দেখো, বুনোটা খুবই মিষ্টি দেখতে, আমাদের পাশের বাড়িরই। তো সকলেই খুব আনন্দ করছিলাম। আর আমার ভাই বোন এরা সমস্ত বাজি ফাটাচ্ছিল। আর তারপর আমি এখানে মা গঙ্গার পুজো করে নিচ্ছি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তারপর আমাদের সেখান থেকে জল নিয়ে যাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর একটু পরেই দেখবে আমার 2 কাকিমা, আমার দিদি, 3 জনে মাথায় কলসি নিয়েছিল, বলছিল এরকম করে একটা ভিডিও করতে। তো সেটাই করেছিলাম। কেমন লাগছে সকলে বলো। এটা আমাদের বাৎসরিক পুজোর দিনের ভিডিও। তো সেদিন প্রথমে আমরা চলে এসেছিলাম পুকুরে এসে মায়ের ঘটের জল ভরতে। তো ব্রাহ্মণ মশাই এসে পুকুরে যা যা করার করে দিয়েছিল। তারপর আমি মাথায় করে সেই ঘট এক ডুবে ভরে তারপর সেটা মাথায় করে আমাদের মন্দিরে নিয়ে যাব। তো সেটাও তোমাদের সাথে সামান্য শেয়ার করছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখন মায়ের জলপূর্ণ ঘট মাথায় করে পুকুর থেকে বাড়িতে নিয়ে আসছিলাম। আর সঙ্গে যারা গেছিলো তারাও এখন আমার সাথে বাড়িতে আসছে। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সকলে উলুধ্বনি করছিল। আর বন্ধুরা, আমি একটা কথা বলছি, এবছরের ভিডিওটা আমার দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কারণ যেহেতু আমি একজন কলেজের স্টুডেন্ট, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি সেরকম ভিডিও এডিটিংটা করতে পারছি না। সেই জন্য আমার ভিডিওটা দিতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো। তো ঘট নিয়ে আসার পর তারপর কিন্তু আমি আবার পুকুরে চলে গিয়েছিলাম, পুকুর থেকে ডন্ডি কেটে মন্দিরে আসার জন্য। যেহেতু আমি এটা এবছর প্রথম, যেহেতু আমি কিছুই জানি না ডন্ডি কাটার, আমাদের ব্রাহ্মণ যেরকম বলে দিয়েছিল আমি সেরকমই করছিলাম। আর এটা করার আমার কারণ হলো, আমার একটা মনস্কামনা আমি মাকে জানিয়েছিলাম। তো সেই মনস্কামনা কিন্তু আমার মা 2 দিনের মধ্যে আমাকে পূরণ করে দিয়েছে। ঠিক 2 দিনও নয়, আমি ধরো যেদিন মনস্কামনাটা জানিয়েছি তার পরের দিন আমাকে মা সে মনস্কামনা পূরণ করে দিয়েছে। তো আমার বিশ্বাস, আমার মা যেমন আমার মনস্কামনাও শুনেছেন, তোমরা তোমাদের মনস্কামনা জানাও। আশা করি মা সকলের মনস্কামনাই শুনবে, সকলের মনের বাসনা মা পূরণ করবেন। আর আমি এই মানতটা যার জন্য করেছিলাম সে হলো আমার ছোটদি। তো তার একটা রোগের মতনই বলতে পারো, আমরা খুব ভয়ে ছিলাম। তো সেটা আমি মাকে বলেছিলাম, মা তুমি যদি সেটা সারিয়ে দাও তাহলে আমি এবছর তোমার পুজোতে পুকুর থেকে ডন্ডি কেটে আমি মন্দিরে আসবো। আর মা আমার মনের ইচ্ছা পূরণ করেছেন। তো এখানে আমার দণ্ডি কাটা শেষে আমি যখন মাকে প্রণাম করে দাঁড়াচ্ছিলাম, তখন আমার দিদি আমাকে প্রণাম করছিল, সাথে আরও অনেকেই প্রণাম করেছিল। কিন্তু সমস্তটা তো আর দেখানো যায় না, তাই এটুকুই দেখিয়েছি। আর এরপরে কিন্তু পূজা শুরু হয়ে গেছে। তো প্রথমে এখানে সংকল্পে বসেছিল আমার বাবা, তো সংকল্প করছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর ব্রাহ্মণ যে একবারে পুরোপুরি পুজো শুরু করে দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। বন্ধুরা, এখন কিন্তু তোমরা আমার বাবার ঘরের ভিডিও দেখছো। তো আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা তোমরা যে যাই মনে করতে পারো, আমি কিছুই বলবো না। বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমি কারোর সাথে তর্ক করব না। তো আমাদের বিশ্বাস, তখন আমার বাবার মধ্যে মা আসেন, পুরোপুরি তো কোনো দেবী শক্তি আসতে পারে না, তাহলে আমাদের এই মানব শরীর আর মানব শরীর থাকবে না। তো এটা হলো শুধুমাত্র দৃষ্টি, যেটা বলা হয় সেটা। কোনো মানুষের পক্ষে কোনো দেবকে শরীরে ধারণ করার ক্ষমতা নেই। তো এবছর কিন্তু আমাদের বাড়িতে অনেকজনের ঘর উঠেছিল, 5-6টার মতো ঘর উঠেছিল। আর এখন তোমরা মায়ের আরতি দর্শন করো। তো প্রথমে ধুনুচি দিয়ে আরতি করবে, তারপর পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, মানে যথা নিয়মে আমাদের পুজোটা হয়েছিল। আরতি সমস্ত কিন্তু নিয়ম মেনেই করা হয়েছিল। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
আর বন্ধুরা তোমরা এখানে আরতির, শুধু আরতি নয়, পুরো ভিডিওটাই দেখবে। এক এক জায়গায় কিন্তু ভিডিওটা এক এক রকম হয়েছে, অর্থাৎ এক এক জায়গায় একটু লাইকটা বেশি হয়েছে, এক এক জায়গায় একটু কম হয়েছে। এটার কারণ কী বলো তো? সেদিন যেহেতু আমাদের বাড়ির পুজো, আমার ওপর তো অনেক চাপ। শুধু আমি না, বাড়ির সকলের উপরই। তো আমার যত বন্ধু ছিল, দিদি ছিল, সবাইকে বলে রেখেছিলাম যে একটু একটু করে ভিডিও করতে, আর সেগুলো যেন আমাকে একটু পরে দিয়ে দেয়। তো সকলে আমার কথাটা রেখেছে, আমি সেই জন্য খুবই আনন্দিত। সকলে যে যেটুকু পেরেছে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। তো সেটা দিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার মায়ের বাৎসরিক পুজোর ভিডিও শেয়ার করব সেই জন্য। তো যাই হোক, এখন তোমরা মায়ের হোম দর্শন করবে। ব্রাহ্মণ মশাই এখন আরতি শেষ করে তারপরে হোমে বসে পড়েছিলেন। আর হোম শুরু হওয়ার আগে কিন্তু আমাদের একটা নতুন নিয়ম যেটা হয়েছে এবছর থেকে, মায়ের কাছে 28 প্রদীপ দান করা। এই 28 প্রদীপ সকলে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে জ্বালানো হয়। এটা আমাদের সকলের বিশ্বাস যে এই প্রদীপ জ্বালানো, যে যে মনের ইচ্ছা নিয়ে মায়ের কাছে এই প্রদীপটা নিবেদন করবে, তার সেই ইচ্ছা মা পূরণ করবে। তো আমরা সকলেই কিন্তু সেই প্রদীপ জ্বালিয়েছিলাম। তোমরা একটু পরেই সেই 28 প্রদীপ দর্শন করবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই হলো সেই 28 প্রদীপ। এটা কিন্তু মাটির প্রদীপই প্রচলন করতে হবে আমাদের। আমি ভেবেছিলাম পেতলের একটা 28 প্রদীপ কিনে নেব, তাহলে ভালো হবে। কিন্তু মা আমাকে পরে স্বপ্নাদেশে বলেন যে প্রত্যেক বছর এই 28 প্রদীপই, মাটির 28 প্রদীপ প্রজ্বলন করতে হবে, আর সেটা পুজো আনতে পরে জলে বিসর্জন দিয়ে দিতে হবে। তো এখন ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই, যেটা বলা হয় না। তো আমার হয়েছে, আমাদের সকলের সেই অবস্থা, এই মাটির প্রদীপই প্রজ্বলন করব। তো সে যাই হোক, এখন তোমরা মায়ের হোম দর্শন করো। আর এই যে আমাদের যে পুজো হচ্ছে, এটা কিন্তু যে কোনো পুজোরই হোম দেখলেই বোঝা যায় যে পুজোটা কত সুন্দর হয়েছে, কত ভালো মতো হয়েছে। হোমের আগুন যত উপরে ওঠে, পুজো কিন্তু ততটাই ভালো হয়। তো এটা আমাদের ব্রাহ্মণ মশাই বলেছিলেন। আর আমাদের যজ্ঞের আগুন কিন্তু অনেকটা উপরে উঠেছিল, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এটুকু যদি না করতাম তাহলে ভিডিওটা কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যেত। ভিডিওটা যেহেতু অনেক কেটে কেটে করা হয়েছে, ভিডিওটা প্রচুর বড় হয়েছে। তো তোমরা আশা করবো সম্পূর্ণটাই দেখবে। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের হোমের পর কিন্তু মায়ের অঞ্জলি হয়েছিল, আর সাথে হয়েছিল প্রসাদ বিতরণ। কিন্তু আমরা মায়ের অঞ্জলি দেওয়ার পরই আমি, আমার কাকিমা, আমার বন্ধু, আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের ময়নাতেই যে মায়ের 500 বছরের পুরনো মন্দির আছে, সেই মন্দিরে। এখানে মাকে দুধকলা দিতে এসেছিলাম আমরা। আর সেখানে গানের আসর বন্দনা করছিল। তো আমি ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মেলার মধ্যে আমি প্রত্যেকটা দিন মেলায় যাইনি, আর আমি বাড়িও ছিলাম না। আমি কালী পুজোর জন্য আমার একটা পিসি বাড়িতে চলে গেছিলাম। বন্ধুরা, এখন তোমরা একটু এই আসর বন্দনাটা দেখো। ভাবলাম সব কিছুই যেহেতু দেখাচ্ছি, তাহলে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখো ভিডিওটা। বন্ধুরা, আমি কিন্তু আমাদের বড় মায়ের মন্দিরে ভিডিও বেশি করতে পারিনি, যেহেতু বাৎসরিক পুজো হয়, বুঝতেই পারছো, অনেকে অনেক প্রতিমা দান করেন। তো যাই হোক, এখন তোমরা আমার মণিকে দর্শন করো। আর আমার বাৎসরিক দিন, পুজোর দিনের ভিডিও কিন্তু শেষ, এটা বাসি পুজোর দিনের মাকে দর্শন করাচ্ছি আমি। এখন মাকে তো দর্শন করলেই মণি মাকে, এখন আমার গৃহ সব দেবদেবীকে দর্শন করো। আর এখন তোমরা যে বরণডালা দেখবে, সেটার কিন্তু যে প্রদীপ, সেটা 5 দিন জ্বালিয়ে রাখতে হয় আমাদের। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই শেষ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, কমেন্টে জয় মা মনসা লিখে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। জয় মা।